দেশের বাইরে আমরা যারা থাকি তাদের লাইফটা আমরা বলবো রোবটের মতো। সকালে অফিসে যাও, রাতে বাসায় যাও, বাসায় কাজ করো, ঘুমাও, খাও দাও, ঘুমাও, অ্যান্ড দেন পরের দিন আবার সকালে অফিসে যাও। কিন্তু আরেকটা জিনিস কি মনে রাখতে পারেন, আমরা যারা দেশের বাইরে থাকি তারা কতটা কষ্ট করি। রোবট তো বুঝলাম, রোবটরা তো কাজই করে, কিন্তু আমরা বলি যে বাংলাদেশের মানুষ বা দেশের কোনো মানুষ অন্য কোনোখানে রেদার দেন আমেরিকা, অস্ট্রেলিয়া, বড় বড় এই দেশের মানুষগুলো খুবই আরামে কাটায়। তা কি আসলে সত্যি? আমাদের চাকরি খুঁজতেই তো দিন চলে যায়। আমাদের চাকরি না খুঁজলে সেটা চিন্তা করেও দিন চলে যায়। সেটা চিন্তা করে উল্টা আমরা ডিপ্রেশনে পড়ে যাই, এবং ডিপ্রেশনে গেলে আমাদের অনেক ওষুধ খেতে হয়, ডাক্তার দেখাতে হয়, আমাদের কোনো কিছুই ভালো লাগে না। বাংলাদেশে কি বা ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো দেশে আমরা কি ওরকমভাবে থাকতে পারতাম? ওখানেও হয়তো বা চাকরি না পাওয়ার দুঃখ থাকতো, হ্যাঁ, কিন্তু আই ডোন্ট থিঙ্ক আমরা ডিপ্রেশনে চলে যেতাম অর স্ট্রেসড আউট হতাম। হ্যাঁ, আশেপাশের মানুষ ঠিকই কথা শোনাইতো, চাকরি হয় না, বিয়ে হয় না, বাচ্চা হয় না, সব কিছুই শোনাইতো, কিন্তু পরে এক সময় who cares? বিকজ বাংলাদেশে বা যে কোনো দেশে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সবাই বিজি। আর ওখানে এত মানুষ আছে আশেপাশে যে একটা বাড়ির পাশে চারদিকেই 4টা মানুষ থাকে, আর আমি বলবো 400টা মানুষ থাকে। সো একটা মানুষ আপনাকে নিয়ে কতই বা থাকতে পারে? আদারওয়াইজ ওই 4টা মানুষ যারা চারপাশে থাকে সবাই আপনার পিছনে একইভাবেই ধরে আছে। সো মানুষ কি ভাবলো ওটা নিয়ে টেনশন করা কোনোই দরকার নেই। আর আমরা যারা বিদেশে থাকি তারা কোনো আরাম আরাইশের মধ্যে থাকি না, কষ্ট করে রোজগার করে একটা সুন্দর জীবন কাটানোর জন্যই থাকি। হয়তোবা ছবিগুলা খুব ক্লিয়ার আসে, কারণ হচ্ছে এখানকার ওয়েদারটা পলিউশনে নাই। বাংলাদেশে যেরকম পলিউশন আছে এখানে পলিউশন নেই। বাংলাদেশে যদি আর ইন্ডিয়া, পাকিস্তানে যদি পলিউশন না থাকতো তাহলে আই এম শিওর ওখানে আরো সুন্দর পিকচার হতো, কারণ ওখানে থাকতো গ্রিনারি। এখানে যেরকম এই যে ঠান্ডা, শীত, সব গাছ মরে যাচ্ছে, বাংলাদেশে বা ইন্ডিয়াতে হতো না।